কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে আনন্দেতে ভনে সেই তো সকলি জানে সর্বসিদ্ধি করতলে এই সুরটা শিখিয়ে দিয়ে গেলাম এ বাবা এই সুর হাই হাই কঠিন ব্যাপার হ্যাঁ কঠিন ব্যাপার এটা তো বন্ধ হয়ে গেছে জয় নিতাই এটা বন্ধ হয়ে গেছে জয় নিতাই হ্যাঁ জয় নিতাই মায়ের একবার জোরে উলুধ্বনি দিন নিতাই গৌর হরি হরি বল বেশ এই সুরটা আস্তে এই সুরটা সবাই বলবেন জোরে রাধে রাধে জোরে বলুন বাবারা বলুন জোরে রাধে রাধে দেখুন যার জ্ঞান আছে তিনি দাঁড়িয়ে আছেন তবু রাধে রাধে দিচ্ছে তার মানে কি এটা শেখাতে হয় না রাধে রাধে বলতে বলছি চলুন আমরা বৃন্দাবনে যাই একসঙ্গে সবাই মিলে চলুন চলো রে মন চলো সবাই মিলে হরি দর্শন জয় রাধে জয় কৃষ্ণ কৃষ্ণ জয় বৃন্দাবন চলো রে চলো হরি দর্শন জয় রাধে জয় কৃষ্ণ জয় হরি দর্শন জয় রাধে জয় কৃষ্ণ জয় গোবিন্দাবন চলো মন হরি দর্শন জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন কেশি ঘাট বংশী বন নিকুঞ্জ কানন কেশি ঘাট বংশী বন নিকুঞ্জ কানন কেশি ঘাট বংশী বন নিকুঞ্জ কানন আজ কেশি ঘাটে বংশী বন নিকুঞ্জ কানন যেথাই হোলি খেলে আমার শ্রীনন্দে নন্দন আজ যেথায় হোলি খেলে আমার শ্রীনন্দে নন্দন যেথাই হোলি খেলে আমার শ্রীনন্দে নন্দন উজাদি যেতে হোলি খেলে আমার শ্রীনন্দে নন্দন চলো রে চলো হরি দর্শন জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন উলধ্বনি একবার চলো রে চলো হরি দর্শন জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন কেশি ঘাট যেথায় আছে মা যশোদা স্নেহের শিরমণি যেথায় আছে মা যশোদা স্নেহের শিরোমণি আছে মা যশোদা স্নেহের শিরমণি যেথায় আছে মা যশোদা স্নেহে শিরোমণি গোপালকে কোলে লয়ে খাওয়াতো নবনী উজাদি নিজ গোপালকে কোলে লয়ে খাওয়াতো নবনী গোপালকে কোলে লয়ে খাওয়াতো নবনী আজ নিজের গোপাল কোলে লয়ে খাওয়াতো নবনী মধুমাখা মাখি সেজে স্নেহেরি বন্দন জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন উলধ্বনি চলো রে চলো হরি দর্শন জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন একবার চলো রে আমার হরি দর্শন জয় রাধে জয় কৃষ্ণ জয় গোবিন্দাবন
বসুন, লীলাতে প্রবেশ করব। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, সাধুগুরু বৈষ্ণব কি। প্রত্যেকটি ভক্ত ভক্তিমতী মায়েদের চরণে কোটি কোটি দণ্ডবত প্রণাম জানিয়ে শুরু করলাম আজকের লীলা। আস্তে ভগবান, আস্তে আস্তে আজকে লীলা শুরু করলাম মায়েরা। আজকে দক্ষিণ চোষখানে থাকবো না, আজকে থাকবো কোথায়? মেদিনীপুরে। হরে কৃষ্ণ। মেদিনীপুরে সবচাইতে বড় রেল স্টেশন কোথায়? রেল স্টেশন খড়গপুর। আস্তে, মেদিনীপুরের সবচাইতে বড় রেল স্টেশন যে রেল স্টেশন খড়গপুর। এই খড়গপুরের পাশে একটা গ্রাম আছে, এই গ্রামটার নাম হচ্ছে ধারেন্দা গ্রাম। মায়েরা, ওই ধারেন্দা গ্রামে একজন ব্রাহ্মণ বাস করতেন, একজন ব্রাহ্মণী বাস করতেন। তো ব্রাহ্মণী কৃষ্ণ বাস করতেন, তার পাশের বাড়িতে একজন ভক্ত ভক্তিমতী মা বাস করতেন। একজনের নাম কৃষ্ণমণ্ডল, একজনের নাম দুরিকা দেবী। হরে কৃষ্ণ বলুন। দুরিকা দেবী কি, কৃষ্ণমণ্ডল কি। আজকে লীলাটির নাম হচ্ছে অদ্বৈত প্রভুর দ্বিতীয় জন্ম, যাকে বলা হয় প্রভু শ্যামানন্দ, যিনি বৃন্দাবনে গিয়ে রাধারানীর নূপুর পরে পেয়েছিল। স্বয়ং রাধারানী তার কপালে তিলক করে দিয়েছিল। লীলাটির নাম কি? অদ্বৈত প্রভুর দ্বিতীয় জন্ম। লীলাটির আরেকটি নাম কি? দুঃখী কৃষ্ণদাস। লীলার আরেকটি নাম কি? প্রভু শ্যামানন্দ। মায়েরা, কৃষ্ণমণ্ডল এবং দুরিকা দেবী দুজন স্বামী স্ত্রী ছিল। অভাব ছিল বাড়িতে, কিন্তু স্বভাব নষ্ট হয় নাই। এত অভাব কিন্তু ভগবানের নাম করে, কৃষ্ণ কীর্তন করে। একদিন দুরিকা দেবী তার স্বামীকে বলছে, স্বামী আমাদের এত অভাব, তুমি জগন্নাথ মন্দিরে চলে যাও, জগন্নাথ দেবকে কিছু চেয়ে নাও তার কাছ থেকে, জগন্নাথ দেব দেখবে দেবে। সঙ্গে সঙ্গে তার স্বামী বলে উঠল, শোনো আমি যেতে পারি মন্দিরে, কিন্তু কিছু চাইব না। ও মায়েরা, যারা ভক্ত হয় তারা এই যে যারা ভক্ত হয় ভগবানের কাছে কিছু চাই না। যে চাই সে অল্প পায়, আর যে চাই না এত পায় ভাবতেই পারে না। যদি প্রমাণ চান, ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় বন্ধু সুদামা, তার বাড়ি ফুটে জল পড়তো, স্ত্রীর শরীরে কাপড় ছিল না ভালো, ছেঁড়া কাপড় পরতো, ভিক্ষা করে বেড়াতো। সেই সুদামা কৃষ্ণের কাছে গিয়েছিল, 10 দিন ছিল। কৃষ্ণ জিজ্ঞেস করেছিল, সুদামা তুই কেমন আছিস? এত অভাব ছিল, তবু একটি বারের জন্য বলে নাই কৃষ্ণ আমি দুঃখে আছি। সব সময় বলেছে কৃষ্ণ আমি ভালোতেই আছি, আমি খুব খুশিতেই আছি। তাকাবেন, কিন্তু শেষ সময়ে যখন সুদামা কৃষ্ণের কাছ থেকে আসছে, কৃষ্ণের কাছে কিছুই চাইল না, কিন্তু কৃষ্ণ বলল, সুদামা তুই আমার কাছে কিছু চাইলি না, তোকে আমি এত দেব তুই ভাবতেই পারবি না। তুই একবার বাড়ি ফিরে যা, দেখবি তোর স্ত্রী কুচেলা দেবী একবারে রানী হয়ে বসে আছে, আর তোর যে ভাঙা ঘরটা আছে দেখবি রাজবাড়ি হয়ে বসে আছে। কৃষ্ণমণ্ডলকে দুরিকা দেবী বলল, স্বামী জগন্নাথ মন্দিরে কিছু চাইতে হবে না, একবার জগন্নাথ দর্শন তো তোমার হয়ে যাবে। সঙ্গে সঙ্গে কৃষ্ণমণ্ডল বলল, আমি যেতে পারি দুরিকা, কিন্তু কিছু চাইব না। না রে বাবা, কিছুই চাইতে হবে না, একবার যাও না জগন্নাথ ধাম, জগন্নাথ দেবকে তো দর্শন হয়ে যাবে। দুরিকা দেবীর কথা অনুযায়ী কৃষ্ণমণ্ডল চলল কোথায়? জগন্নাথ মন্দিরে। সবাই মিলে বলুন, জগন্নাথ দেবী কি। বাহ, জয়টা জুড়ে হবে। জগন্নাথ দেবী কি, জগন্নাথ দেবী কি। সবাইকে মাথায় কাপড়টা নিতে বললাম এই জন্যে, কানে কারো সঙ্গে কোনো কথা না বলে বারবার বললাম, একবারে মন দিয়ে শুনে নেবেন। কৃষ্ণমণ্ডলে কোনো সন্তান ছিল না, জগন্নাথ মন্দিরে চলল জগন্নাথ দেবের কাছে। জয় জগন্নাথ, 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 জয়
জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জগন্নাথ স্বামী জগন্নাথ স্বামী নয়ন পথ পথ জগন্নাথ স্বামী ভগত আজ জয় জগন্নাথ 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 জগন্নাথ দেব কি জয় জেলে বলুন জগন্নাথ দেব কি। এবার বলবেন জগন্নাথের চোখ গোল না পটল চেরা, জোরে বলুন, জোরে বলুন। অনেকে ভয়ে বলছেন জগন্নাথের চোখ গোল, কৃষ্ণের চোখ পটল চেরা, কিন্তু জগন্নাথের চোখটা গোল কেন তাকান। কৃষ্ণের বিচার মাঝে মাঝে এদিক ওদিক হতে পারে, কিন্তু জগন্নাথের বিচার সমান। বৈষ্ণব গেলেও যা, অবৈষ্ণব গেলেও তা, ব্রাহ্মণ গেলেও যা, শূদ্র গেলেও তা, ধনী গেলেও যা, গরিব গেলেও তা, জমিদার গেলেও যা, প্রজা গেলেও তা। এই জন্য জগন্নাথের আরেক নাম কি? জগতের নাথ। মায়েরা, জগন্নাথের চোখ গোল, কিন্তু জগন্নাথের কোনোদিন পলক পড়ে? জোরে বলুন হ্যাঁ না না। জগন্নাথের পলক আছে? জগন্নাথ হলো নিমেষ, মানে কি পলক অনিমেষ, তার কোনো পলক নেই। তাকাবেন জগন্নাথ মন্দিরে আপনারা যারা গেছেন তারা দেখেছেন কিনা জানি না, যেখানে জগন্নাথের মহাপ্রসাদ তৈরি হয় হাঁড়ির ওপরে হাঁড়ি সাজানো হয়। চমকে যাবেন, ওপরের হাঁড়িতে মাইক সেট, তুমি যেভাবে মাইক এনেছো তাদের কীর্তন আবার মাইক সেট হট হয়ে যাচ্ছে, হর হচ্ছে তুমি কিচ্ছু করছো না ওখান থেকে। আমি যে কি কষ্টে গাইছি আমি বুঝতে পারছি আজকে যে কি কষ্ট হচ্ছে আমার। এখানে একজন হাসলে হবে না, এখানে বসো না, অমনি হাসলে হবে না। মাইক চালিয়ে মাইক মানে অনেক মাথায় থাকতে হয়, আমি কি শুনছি কি না গোটা গানটাই তোমাকে শুনতে হবে। যেমন জগন্নাথ দেব কি, জগন্নাথ দেব কি। মায়েরা, জগন্নাথ মন্দিরে গিয়ে দেখবেন হাঁড়ির ওপরে হাঁড়ি সাজানো হয়, চমকে যাবেন। সবচাইতে ওপরের হাঁড়িটাতে প্রথম রান্না হয়, তারপরে হাঁড়ি, তারপরে হাঁড়ি, শেষের হাঁড়িটা শেষে হয়, মানে ওপর থেকে নিচে নেমে নেমে আসে রান্না হয়ে। চমকে যাবেন মায়েরা, গুঁড়ো মশলা দিয়ে ব্যবহার করা হয় না, শিলে যে মশলা আপনারা বাটেন সেই মশলা ব্যবহার করা হয়। জগন্নাথ দেবের সামনে একটা কুয়ো আছে, ওই কুয়োর জল কিন্তু মন্দিরে মহাপ্রসাদ তৈরি করতে ব্যবহার করা হয়। তাকাবেন আপনারা জগন্নাথ মন্দিরে যারা যাবেন লক্ষ্য করবেন। কিন্তু একথা শুনলে চমকে যাবেন, আপনার জগন্নাথ মন্দিরে গেলে কি বলেন? মেয়ের বিয়ে হোক, ছেলের চাকরি হোক, গাড়ি হোক, বাড়ি হোক, টাকা হোক, পয়সা হোক, কিন্তু কৃষ্ণমণ্ডল জগন্নাথ মন্দিরে যা চাইলো ওটা শুনে আপনারা চমকে যাবেন। কি চাইলো? ওগো জগন্নাথ, তোমার কাছে কি চাইব? তোমার তো হাত নাই, তুমি দেবে কি? তোমার তো হাত নাই, তুমি দেবে কি? এই যে এতদিন ধরে জগন্নাথ মন্দিরে গেছেন, কেউ এই কথা বলতে পেরেছেন? কিন্তু কৃষ্ণমণ্ডল বলছে, ভগবানকে ঠিকমতো ভালোবাসতে পারলে বলা যায়, ওগো জগন্নাথ, তোমার হাত নাই, তুমি দেবে কি? তোমার তো হাত নাই, তুমি দেবে কি? তোমার তো পা নাই, তুমি দেবে কি? তোমার তো পা নাই, তুমি দেবে কি? যেমন প্রশ্ন তেমনি উত্তর। জগন্নাথ দেব আকাশবাণী করে বলছে, কৃষ্ণমণ্ডল, আমার হাত নাই, এ হাত তোদেরকে দিলাম কর্ম করার জন্য, কর্ম করার জন্যে। আমার পা নাই, এ পা তোদেরকে দিলাম এক জায়গা থেকে অন্য জায়গা কর্ম করতে যেতে হবে বলে।
বেশি নাও না, আমার তো বলা শুনতে বেশি না। জয় নিতাই। আপনি একটু শান্তিভাবে বসবেন। আমি প্রথম থেকে আপনাকে বলেছি ডিস্টার্ব দিচ্ছে, দেবেও, লাস্ট পর্যন্ত দেবে। জয় নিতাই, জয় নিতাই। মানে গানের যে একটা মনোনিবেশ স্থির, মনটাকে ভেঙে দিচ্ছে। সবাই লক্ষ্য বলছে রাধা রানী কি জোরে বলুন। যা হবে হবে রাধা রানীর নামে হবে, বলুন রাধা রানী কি, জগন্নাথ দেব কি, জগন্নাথ দেব কি। কি বলছে দেখুন, অগ কৃষ্ণ মণ্ডল, আমার হাত নাই এ হাত তোমাদেরকে দিলাম, আমার পা নাই এ পা তোদেরকে দিলাম, এক জায়গা থেকে অন্য জায়গা কর্ম করতে যেতে হবে বলে কৃষ্ণ মণ্ডল বলল, গো জগন্নাথ, লোকে তোমার কাছে যা চাই না আমি তাই চাইবো। লোকে তোমার কাছে গাড়ি বাড়ি টাকা পয়সা চাই, কিন্তু আমি কি চাইবো জানো? গাড়ি চাইবো না, বাড়ি চাইবো না, টাকা চাইবো না। ওগো জগন্নাথ দেবে যদি একটা কৃষ্ণ ভক্ত সন্তান দাও হে, ওগো কৃষ্ণ ভক্ত সন্তান দাও। কৃষ্ণ ভক্ত সন্তান দাও গো। এই অভিলাষ আমার মনে, কৃষ্ণ ভক্ত সন্তান দাও হে। এই অভিলাষ আমার মনে, প্রাণ ভরে নামে গাইতে পারে, এই অভিলাষ আমার মনে, প্রাণ ভরে নামে গাইতে পারে, এই অভিলাষ আমার মনে, প্রাণ ভরে নামে গাইতে পারে। একটা কৃষ্ণ ভক্ত সন্তান দাও গে। বাবা আস্তে এইদিকে তাকান। কৃষ্ণমণ্ডল, রিভাবটা কমাও। কৃষ্ণমণ্ডল জগন্নাথ মন্দিরে কি চাইলো? মায়েরা একটা কৃষ্ণ ভক্ত সন্তান দাও। আজকে আসরে এসে যতজন কীর্তন শুনতে এসছেন তাদের জন্য মায়ের কাছে প্রার্থনা করে যাব, মহাপ্রভুর কাছে প্রার্থনা করে যাব, আপনাদের প্রতি বাড়ি বাড়ি একটা করে কৃষ্ণ ভক্ত সন্তান হোক। প্রশ্ন করবেন, প্রদীপবাবু আমাদের ছেলের জন্য মাস্টার চাইলেন না, ইঞ্জিনিয়ার চাইলেন না, ডাক্তার চাইলেন না, কেন কৃষ্ণ ভক্ত সন্তান চাইলেন? আমি এই জন্যে চাইলাম, নিমাই যখন বাবার পিণ্ড দিতে গিয়েছিল, সচিমাতা জিজ্ঞেস করেছিল, হ্যাঁ রে নিমাই তুই পিণ্ডটা দিয়ে আয়। নিমাই বলেছিল, মা পিণ্ড দিলে কি হয়? বলেছিল, বাবা পিণ্ড দিলে 7 বংশোদ্ধার হয়। ওই যে তুই তো বললি পিণ্ড দিলে 7 বংশোদ্ধার হয়, কিন্তু কোনো বংশে কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম নিলে তা 7 বংশ নয়, তা 14 বংশ যেন উদ্ধার হয়ে যায়। তাই আমি চাইবো আপনাদের প্রতিটি বাড়িতে বাড়িতে একটা করে কৃষ্ণ ভক্ত সন্তানের জন্ম হোক। সবাই লক্ষ্য করুন, জগন্নাথ দেব আকাশবাণী করে বলল, কৃষ্ণমণ্ডল তুই বাড়ি ফিরে যা, তোকে আশীর্বাদ করলাম, তোর একটা কৃষ্ণ ভক্ত সন্তান হোক। মায়েরা কৃষ্ণমণ্ডল জগন্নাথকে প্রণাম করে নিজের বাড়ির দিকে চলতে লাগলো। আর কি গাইতে লাগলো? জগন্নাথের কি কৃপা গো, আমার
রাধিকা রমা আজ গোপে জনবল্লভ রাধিকা কবিত মনোহারি বৃন্দাবন মনোহারি যশোদরদনার ব্রজের রথ বৃন্দাবন মনোহারি যশোদান দোলাম গদের রাখা বৃন্দাবন ধন হারে। জোরে বলবেন। দুজন স্বামী স্ত্রীর নাম করলাম, একজনের নাম কৃষ্ণমণ্ডল, স্ত্রীর নাম কি বললাম? দুরিকা দেবী। শুনে রাখুন, তীর্থস্থান থেকে কেউ যদি ফিরে আসে, সবার এখানে কীর্তন শুনতে এসছেন, সবাই তো তীর্থস্থানে যেতে পারেন না। যারা যেতে পারেন না সময়ের অভাবে, টাকার অভাবে, তারা তীর্থস্থানের ফল কি করে লাভ করবেন আজকে বলে যাব, মন দিয়ে শুনবেন। আপনাদের এই গ্রামের কেউ যদি তীর্থস্থান থেকে ফিরে আসে, কোনো বয়স্ক মানুষ, মায়েরা তাকে গিয়ে একবার প্রণাম করবেন। এই যে আপনাদের গ্রামে যদি কেউ গয়া, কাশী, বৃন্দাবন, নবদ্বীপ যায়, বাড়ি ফিরে এলে তিনি যদি বয়স্ক হন, তাকে গিয়ে প্রণাম করবেন, আপনি কিছুটা আশীর্বাদ পেয়ে যাবেন। আপনার বান্ধবী যদি যায়, আপনি একটু আলিঙ্গন করবেন, মায়েরা দেখবেন আপনি কিছুটা পেয়ে যাবেন। দাদা ভাইয়েরা, আপনার বন্ধু যদি যায় কোনো নবদ্বীপ, গয়া, কাশী, বৃন্দাবন বাড়ি ফিরে আসে, একটু আলিঙ্গন করবেন, আপনি আশীর্বাদ পেয়ে যাবেন। এই জন্য নিবেদন হচ্ছে কি, বাচ্চা ছেলে যদি তার মায়ের করে যায়, বাচ্চাকে একটু কোলে করে আদর করবেন, আশীর্বাদ মানে একটু কিছু পেয়ে যাবেন আর কি, তীর্থস্থানে ফল। তবে সবচাইতে দামি কথা আজকে বলে যায়, তীর্থস্থানে ফল লাভ করবেন একটা কাজ করলে। আপনারা কতটা করেন জানি না, যদি কেউ একাদশী ব্রত করতে পারে, আমি হাত তুলতে বলবো আজকে আসরে, কারা কারা একাদশী করেন হাত তুলে দেখান। কারা কারা করেন, কোনো অসুবিধা নেই, যারা করেন দেখান। ভেরি গুড, খুব সুন্দর, নামান। আজকে জায়গা পেয়েছি, আস্তে, আজকে জায়গা পেয়েছি। আপনারা যারা একাদশী করেন তাদের জন্য বলবো, বলুন তো মায়েরা, একাদশী ছেলে না মেয়ে? জোরে বলবেন, শুনবেন, মন দিয়ে উত্তর দেবেন কিন্তু প্রাণ ভরে। ছেলে না মেয়ে? জোরে বলুন। বাচ্চা মেয়েরা কিন্তু উত্তর দিয়ে দিচ্ছে, একাদশী ছেলে না মেয়ে? একাদশী মেয়ে। প্রশ্ন করবেন, একাদশী মেয়ে কি করে হলো? একাদশীর জন্ম কি করে হলো? কেন একাদশী করবেন? একাদশী করলে আপনার লাভ কি? যে যেখানে বসে আছেন, দুরিকা দেবী কৃষ্ণমণ্ডল স্বামী স্ত্রীতে একাদশী করত। জগন্নাথ মন্দির থেকে কৃষ্ণমণ্ডল বেরিয়ে এলো আর দুরিকা দেবীকে দেখা করলো। তাকাবেন যে যেখানে বসে আছেন। একাদশীর জন্ম কোথা থেকে? বলছে যে একটা অসুর ছিল, ভগবান বিষ্ণুর সঙ্গে বারবার যুদ্ধ করছে। যখন ভগবান বিষ্ণু চালাকি করে গুহার মধ্যে ঢুকে দিল, অসুরটা ভগবান বিষ্ণুকে মারবার জন্যে গুহার মধ্যে ঢুকে পড়ল। ভগবান বিষ্ণু তার শরীর থেকে একটা অপূর্ব জ্যোতি বের করল। তাকাবেন, ভগবান বিষ্ণু তার শরীর থেকে অপূর্ব জ্যোতি বের করলো, আর বের করার সঙ্গে সঙ্গে একটা রমণীর সৃষ্টি হলো। ওই রমণী, ওই মেয়েটি ওই অসুরটাকে, মস্তকটাকে ছেদন করে দিল, মাথাটাকে কেটে ফেললো। ভগবান বিষ্ণু বলল, বারে মেয়ে, আমি যাকে মারতে পারলাম না তুই মেরে ফেললি। মেয়েটি কেঁদে কেঁদে বলল, প্রভু তুমি আমাকে অপমান করছো কেন? তোমার শরীর থেকে আমার জন্ম, আমি তোমার ক্ষমতা পেয়ে তাকে আমি হত্যা করেছি। বড় প্রভু, আমি যে নারী রূপে জন্ম নিলাম, আমার জায়গা কোথায় হবে? সঙ্গে সঙ্গে ভগবান বিষ্ণু বলল, আজ থেকে তোর নাম হবে একাদশী। বলছে, আমি একাদশী হব, তাতে লাভ কি? বলছে, তোমার নাম হলো একাদশী। পৃথিবীতে কোনো নরনারী, পুরুষ কিংবা নারী কিংবা কোনো সন্তান সন্ততি যদি তোমার মধ্যে আশ্রয় নেয়, গয়া, কাশী, বৃন্দাবন জেলে যে ফল লাভ হয়, সমস্ত তীর্থের ফল তোমার মধ্যে পাওয়া যায়। বারবার অনুরোধ করে যাব, আজকের আসরে মন দিয়ে শুনবেন। একাদশী যারা করেন না তারা করবেন। একাদশীর কি লাভ তা বলে দেবো। আপনারা শুনলেন, সমস্ত তীর্থের ফল ঘরে বসে পেয়ে যাবেন। কে বলেছেন? আমরা বলি নাই, ভগবান বিষ্ণু নিজের মুখে বললেন, এ ভগবানের বাণী। একাদশীর দিনে 5টা জিনিস খাওয়া যায় না। চাল থেকে যা তৈরি পাবেন না, গম থেকে যা তৈরি পাবেন না, জব থেকে যা তৈরি পাবেন না, সরিষা থেকে যা তৈরি আপনি পাবেন না, ডাল থেকে যত রকমের ডাল আছে আপনি পাবেন না। প্রশ্ন করবেন, একাদশী কি নির্জলা করা যায়? যদি পারেন একাদশী নির্জলা করতে, ওটার নাম উত্তম একাদশী। মায়েরা, সবচাইতে লজ্জার ব্যাপার কি জানেন? মুসলিম সমাজে 30 দিন রোজা রাখে, বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত
ভোর 4টে থেকে সন্ধে 6টা পর্যন্ত থুতু গেলে না। আর আমি যদি একাদশীর কথা বলি, আমার পাশের বাড়ির মেয়েরা এসে আমাকে বলে, প্রদীপ বাবু কি কি খেতে পাবো বলুন তো। মানে কি কি খেতে পাবো না জিজ্ঞেস করে না, কি কি খেতে পাবো বলুন তো। আমি বললাম সব খেতে পাবেন, কোনো অসুবিধা নেই। কি বলবেন রেগে বলে দিই, তাকাবেন মায়েরা। একাদশীর দিনে 5টা শস্য বারণ। সরিষার তেল মাখতে পাবেন না। আপনি কি মাখবেন? নারকেল তেল মাখবেন। আপনি সরষার তেল খেতে পাবেন না, ঘি দিয়ে রান্না করতে পারেন। আপনি সাদা তেল দিয়ে রান্না করতে পারেন। আপনি একাদশীর আগের দিন নিরামিষ করবেন, একাদশীর দিন তো উপবাস, পরের দিনও নিরামিষ খাবেন। একাদশী করা সার্থক হবে। তাকাবেন আমার দিকে। একাদশীর দিনে মায়েরা, একাদশীর আগের দিনে, কালকে একাদশী, ধরুন কাল একাদশী, আজকে আপনাকে রাত্রিবেলায় ব্রাশ করে নিতে হবে। আজকে রাত্রিবেলায় জিভটা ছুলে নিতে হবে। কেন না, ব্রাশের মধ্যে যে পেস্টটা নেন, ওই পেস্টের মধ্যে লবণ থাকে। সকালবেলায় আপনার একাদশী শুরু হলো, আপনি আমার পেস্ট দিয়ে দিব্যি দাঁত মাজছেন, আপনি ভাবলেন আমার একাদশী হচ্ছে, কিন্তু উল্টো হয়ে গেল তো। আপনি তো লবণ দেওয়া পেস্ট নিচ্ছেন, তার মানে আপনার লবণ খাওয়া হয়ে গেল, আপনার একাদশী হলো না। জিভটাকে রাত্রিবেলায় ছুলতে বললাম কেন? জিভ পরিষ্কার করলেন রাত্রিবেলায় জন্যে। সকালবেলায় জিভ পরিষ্কার করতে গিয়ে যদি জিভ কেটে যায়, একাদশী হলো না। রান্না বান্না করতে গিয়ে সবজি কাটবেন, সবজি কাটতে গিয়ে আঙুল কেটে গেলে আপনার একাদশী হবে না। খুব শর্তের সঙ্গে থাকতে হবে আপনাকে। খুব ভারতবর্ষের সনাতন ধর্ম এত সোজা নয়। আজকে প্রথম একটু মাইকে ডিস্টার্ব হচ্ছিল বলে আমার মনটা ভেঙে যাচ্ছিল। আপনাদেরকে আমি 3 ঘন্টা 3.5 ঘন্টা যতক্ষণ থাকি যা দিয়ে যাব, সন্ধ্যাবেলায় রাত্রিবেলায় হিসাব করবেন। আমরা যতক্ষণ কীর্তন শুনলাম কি কি পেলাম, হোলিকার জন্ম কোথা থেকে, শিবলিঙ্গ কিভাবে হলো, একাদশীর জন্ম কিভাবে, প্রত্যেকটি তত্ত্ব, উলুধ্বনির জন্ম কোথা থেকে, একটা একটা করে আপনারা শুনে নিলেন। এগুলো শুনে নেবেন মায়েরা। একাদশীর সকালবেলায় আপনি মুখটাকে গরম জল দিয়ে ধুয়ে নেবেন, মুখ পরিষ্কার করে নেবেন। সকলের কাছে নিবেদন রইল, যদি নতুন কাপড় পরতে পারেন তো ভালো, যদি না পরতে পারেন তাহলে একটি ধোয়া কাপড় আপনি একাদশীর দিন পরবেন। একাদশী কত বছর বয়সের মানুষ করতে পারে? অনেকে প্রশ্ন করে, সধবারা করবে না বিধবারা করবে? শাস্ত্র বলেছে সধবা বিধবা সবাই করবে। 8 থেকে 80 বছর পর্যন্ত প্রত্যেকে একাদশী করতে পারে। অনেকে প্রশ্ন করে, আচ্ছা বাবা, দিনের মাথায় 6 বার ওষুধ খেতে হয়, আমার একাদশী করা যায়? আমি আপনাকে বলে দিলাম, শাস্ত্র বিধান দিচ্ছে, আপনার অসুখ আছে, আপনি ওষুধ খাবেন, খাবার খাবেন, একাদশী যেগুলো খাওয়া যায়, কিন্তু একাদশী আপনি করুন, আপনার মঙ্গল হবে। অনেক মেয়েরা প্রশ্ন করে, একাদশীর দিন যদি আমাদের জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই, একবার জোরে বলুন, দিন, 「 জয় নিতাই, ব্যাস জোরে বলুন, না না, জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই, একবার জোরে বলুন, জয় নিতাই, 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 ব্যাস।
আপনারা যারা ভক্ত মানুষ তারা শক্ত, তাদের মন চঞ্চল হয়। একাদশী মহারানী কি, জয় বলবেন একাদশী মহারানী কি, আরে জয় দেবেন একাদশী মহারানী কি। এবার একটা একটা শুনবেন যে যেখানে বসে আছেন। একাদশীর দিনে মায়েরা আপনাদেরকে বলে যাই, আপনারা কি কি খেতে পাবেন বলে দিই। আপনি একাদশীর দিনে দুধ খেতে পারেন, আপনি আপেল খেতে পারেন, লেবু খেতে পারেন, প্রত্যেকটি ফল খেতে পারেন একাদশীর দিনে। যদি আপনার না পারে, আস্তে 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 এদিকে এদিকে, একাদশীর দিনে আপনারা সবজি খেতে পারেন। কি দিয়ে সবজি খাবেন, এইদিকে কি দিয়ে সবজি খাবেন, কুমড়ো, কাঁচা পেঁপে, আলু, আপনি সবজি একটা তৈরি করতে পারেন। কিন্তু মাথায় রাখবেন সন্দক লবণ দেবেন, এই লবণ দেবেন না, সরিষার তেল দেবেন না, সাদা তেল দেবেন একাদশীর দিনে, খুব মাথায় রাখবেন। একাদশীর দিনে যদি কেউ নির্জলা একাদশী করতে পারে তবে ওটার নাম উত্তম একাদশী। ও ভাইরা, যদি কেউ নির্জলা করতে পারে উত্তম একাদশী। আর যদি কেউ মায়েরা ফলমূল খায়, দুধ খায়, সবজি খায়, তবে সেটার নাম মধ্যম একাদশী। আর একাদশীর দিনে যত মুখ ঝুটা কম করবেন তত লাভ। এইদিকে একাদশীর দিনে যত কম খেতে পারবেন তত আপনার লাভ। বারবার খাবেন তো আপনার একাদশী ভেঙে যাবে কিন্তু। এই জন্য একাদশীর দিনে মাথায় রাখতে হবে যত কম খাবো। আমার দিকে তাকাবেন, পেটটাকে দিয়ে 4 ভাগ করা যায়, 2 ভাগ খাবেন, 1 ভাগ জল খাবেন, 1 ভাগ ফাঁকা রাখবেন, আপনার শরীর সুস্থ থাকবে। মাঝে মাঝে যেমন মেশিনকে রেস্ট দিতে হয়, সেরকম এই মেশিনটাকে রেস্ট দিলে যারা একাদশী করে তারা দেখবেন শরীর ভালো থাকে।